বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালের নাস্তা রেডি করে নিতেছি। আর সকালের নাস্তার জন্য আমি সবার জন্য পরোটা ফ্রাই করে নিব। এখন আমি পরোটাগুলো ফ্রাই করে নিতেছি, এরপরে ডিম পোস্ট করে নিব। আর শীতকালে সকালবেলা পরোটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 5টি পরোটা ফ্রাই করে নিয়েছি আমাদের সবার জন্য। আর পরোটার সাথে আমি ডিম পোস্ট করে নিয়েছি, আর সাথে কলা দিয়েছি। কলা নিয়ে এসেছিল, সেগুলা দিয়ে সকালে নাস্তা করে নিব। এরপরে চাটাও করে নিব। চা খেয়ে তারপরে দুপুরে রান্না করব। কী রান্না করব আজ সেগুলাও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি। প্রথমে আমি শিং মাছের ঝোলটা করে নেব। এখানে শিং মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর ফুলকপি টমেটো কেটে নিয়েছি। আর এখন আমি ভাজনা দিয়ে রান্না করব। ভাজনাটাও আমি ফ্রাই করে পেস্ট করে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে আমি শিং মাছের ঝোলটাকে বসিয়ে দিয়েছি। শিং মাছের ঝোলটা শিং মাছটাকে হালকা ফ্রাই করে তার ভিতরে সবজি দিয়ে এখন কষিয়ে নিতেছি। কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম। বলক আসার পরে আমি যে মশলা পেস্ট করেছিলাম ভাজনা মশলাটা, সেটা দিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, ফুলকপি দিয়ে শিং মাছের ঝোলটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এরপরে আমি কিছু পুঁটি মাছ ছিল, পুঁটি মাছ, এগুলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফ্রাই করে নিতেছি। এটা গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। এখানে আমি 3 পিস মাছ ফ্রাই করে নিয়েছি। আর আমার ছেলে যেহেতু মাছ খায় না, তাই ফ্রিজে মুরগির গিলা কলিজা পা এগুলা ছিল, সেগুলো আমি বের করে এখন ভুনা করে নেব। ছেলের জন্য এখন ভুনা করে নেব। আর সব কিছুই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, বের করে এখন ম্যারিনেট করে চুলায় বসিয়ে দেব। এগুলা আমি গরম তেলে ফ্রাই করে নিতেছি। আর গিলা কলিজা একটু ফ্রাই করে ভুনা করলে খেতে ভালো লাগে, গন্ধ করে না। খুব ভালোভাবে ফ্রাই করে তারপরে আমি বাটা মশলা দিয়েছি, পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া পেস্ট গরম মশলা সব কিছু দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়েছিলাম সামান্য পরিমাণ দিয়ে। এখন একদম ভুনা করে নামিয়ে নিয়েছি। আর এখন আমার ছেলেকেও রুটি ছিল সেগুলা দিয়ে খাইয়ে দিয়েছি। আর বাকিগুলা পরে খাওয়া যাবে, রাতের বেলা রুটি দিয়েও খাওয়া যাবে, এজন্য বেশি করে রান্না করে নিয়েছি। আর যেহেতু শীতকাল সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন সন্ধ্যাবেলা আমি একটু দুধ চা করে নিয়েছি, সাথে কয়েক পিস বিস্কিট নিয়েছি সন্ধ্যার নাস্তা করার জন্য। এখন সন্ধ্যার নাস্তাটাও করে নিব। আজ এ পর্যন্ত।